ছবির শুরুতেই আমরা একজন বৃদ্ধাকে দেখি যিনি হসপিটালে মৃত্যুশয্যায় অবস্থায় পড়েছিলেন। বৃদ্ধাটির একটি মেয়ে ছিল যার নাম ছিল ক্যারোলিন। বৃদ্ধাটি তার মেয়ে ক্যারোলিনকে একটি ডায়েরি দেয় পড়ার জন্য। ডায়েরিটা বেঞ্জামিন নামে একটি লোকের ছিল। ক্যারোলিন তার মায়ের কথায় ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরির মধ্যে কাহিনীটি শুরু হয় 1918 সাল থেকে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সবাই নিজেদের দেশ স্বাধীন হওয়ার খুশি মানাতে থাকে, কিন্তু সেখানে থাকা একজন সেলিব্রেশন না করে তাড়াতাড়ি করে হসপিটালে যায়, কারণ সেই দিন তার স্ত্রীর ডেলিভারি ছিল। থমাস নামের ওই লোকটি হাসপাতালে তার স্ত্রীর সাথে দেখা করে, কিন্তু তার স্ত্রীর সাথে দেখা করে সে বুঝতে পারে তার স্ত্রীর কন্ডিশন অনেকই ক্রিটিক্যাল, সে যে কোনো সময় মারা যেতে পারে। মৃত্যুশয্যায় থাকা অবস্থায় তার স্ত্রী তাকে কথা দিতে বলে যে যাই হয়ে যাক না কেন সে যেন তাদের সন্তানের ভালোভাবে খেয়াল রাখে। দুর্ভাগ্যবশত থমাসের স্ত্রী সেখানেই মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর সে তার বাচ্চাকে দেখতে যায়, আর নিজের সন্তানকে দেখে সে খুশি হওয়ার বদলে শকড হয়ে যায়। এরপর তাড়াতাড়ি করে সে তার বাচ্চাটিকে উঠিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে চলে আসে একটি নদীর ধারে। নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবতে থাকে এখন সে কি করবে, বাচ্চাটিকে ফেলে দেবে নাকি লালন পালন করে বড় করবে। এসব ভাবতে ভাবতে তখন সেখানে একটি গার্ড চলে আসে। গার্ডটিকে দেখে লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে থমাস আসে একটি বৃদ্ধাশ্রমে। সে তার সন্তানকে বৃদ্ধাশ্রমের বাইরে রেখে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার বাইরে আসে। তো ওই ভদ্রমহিলাটির নাম ছিল কিউনি। কিউনি আর তার স্বামী বাইরে আসে, আর এসে তারা দুইজনে ওই বাচ্চাটিকে দেখে। কিউনির নিজের কোনো সন্তান ছিল না, তাই সে ওই বাচ্চাটিকে লালন পালন করার জন্য ডিসাইড করে। বাচ্চাটির পুরো শরীরটাই বৃদ্ধদের মতো দেখতে ছিল, তার মুখের চামড়ার মধ্যে বৃদ্ধদের মতো ভাঁজ পড়ে গিয়েছিল। তার এই কন্ডিশন দেখার পরেও কিউনি বাচ্চাটিকে নিয়ে ভেতরে আসে আর তাকে লালন পালন করার জন্য ডিসাইড করে। বাচ্চাটির মধ্যে একটি বৃদ্ধের মধ্যে যত রকমের রোগ হতে পারে সেই সমস্ত রোগই ছিল। এখানে ডাক্তারও কিউনিকে বারণ করে সে যেন বাচ্চাটিকে লালন পালন করার দায়িত্ব না নেয়, কারণ বর্তমানে বাচ্চাটির যা অবস্থা সে যে কোনো সময় মারা যেতে পারে। কিন্তু কিউনির নিজের উপর প্রচন্ড কনফিডেন্স ছিল, সে প্রতিজ্ঞা করেছিল সে যে কোনো ভাবে বাচ্চাটিকে বাঁচাবে। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে যায়। বাচ্চাটিও 5 বছরের হয়ে যায়। কিউনি বাচ্চাটির নাম রাখে বেঞ্জামিন। বেঞ্জামিন দেখতে বৃদ্ধদের মতো হলেও তার বয়স 5 বছর হওয়ার জন্য তার মেন্টালিটি 5 বছরের বাচ্চাদের মতনই ছিল। তার আশেপাশে থাকা বৃদ্ধরা তাকে তার মতনই বৃদ্ধ ভাবত, আর তাকে সবাই বৃদ্ধ ভাবত সেটা তার একদমই পছন্দ হতো না। সেই ব্যাপারটা নিয়ে অনেক বিরক্ত ছিল। ছেলের এই দুঃখ দেখে কিউনির একদমই এসব ভালো লাগতো না। কিউনি তার ছেলে বেঞ্জামিনকে বাকি বাচ্চাদের মতো নর্মাল করার জন্য তাকে রোজ চার্চে নিয়ে যেত, কারণ কিউনি মনে করছিল হয়তো কেউ তার ছেলের উপরে কালো জাদু করেছে। এইভাবে আরো কয়েকটা বছর কেটে যায়। একদিন তাদের বৃদ্ধাশ্রমে একটি বৃদ্ধা তার নাতনিকে নিয়ে আসে। তার নাতনির নাম ছিল ডেজি। ডেজিকে দেখে বেঞ্জামিন তার উপর ইমপ্রেস হয়ে যায়, কারণ সে দেখতে বৃদ্ধ হলেও সে কিন্তু ডেজির সমবয়সী ছিল। বেঞ্জামিন ডেজির কাছে যায় আর গিয়ে তার সাথে বন্ধুত্ব করতে শুরু করে, কিন্তু তার দাদির বেঞ্জামিনের সাথে ডেজির এই বন্ধুত্বের ব্যাপারটা খুব একটা পছন্দ হয় না, কারণ তার দাদি জানে না বেঞ্জামিন দেখতে বৃদ্ধ হলেও তার মানসিকতা বাচ্চাদেরই মতো। তার দাদির কথায় বেঞ্জামিন অনেকটা দুঃখ পায়। সময় যত আগে এগোতে থাকে বেঞ্জামিন তার নিজের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। তার শরীর দিন দিন শক্তিশালী আর তরতাজা হয়ে যাচ্ছিল। সে আগে যেখানে 90 বছরের বৃদ্ধদের মতো দেখতে ছিল, তার মনে হচ্ছিল সে যেন দিন দিন ইয়াং হয়ে যাচ্ছে। মানে বেঞ্জামিনের রোগটা অনেকটা রিভার্স এজিং এর মতো ছিল। যত দিন কাটতে থাকবে তার বয়স ততই কমতে থাকবে। এরপর একদিন কিউনি একটি সন্তানের জন্ম দেয়, যেই কারণে সে নিজের সন্তানকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে, আর এই কারণে সে বেঞ্জামিনকে আর অত আগের মতো লক্ষ্য করতে পারে না, যেই কারণে বেঞ্জামিন অনেকটা লোনলি ফিল করতে শুরু করে। সে তার আশেপাশে ঘটা বিভিন্ন জিনিসকে নিয়ে বিরক্ত হয়ে ওঠে, আর তার শরীরের মধ্যে হওয়া পরিবর্তনের জন্য তার মনের মধ্যে ধীরে ধীরে অনেক প্রশ্ন জাগতে শুরু করে। আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনার জন্য বেঞ্জামিন বিরক্ত হয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। সে একটি সমুদ্রের ধারে একা বসে থাকে। এখানে তার সাথে একটি জাহাজের ক্যাপ্টেনের আলাপ হয়, যার নাম ছিল মাইক। বেঞ্জামিন মাইককে রিকোয়েস্ট করে জাহাজে তাকে একটা কাজ দেওয়ার জন্য। মাইকও তার কথায় ইমপ্রেস হয়ে তাকে জাহাজে কাজে রেখে দেয়। সে জাহাজের মধ্যে বিভিন্ন রকমের কাজ করতে শুরু করে। জাহাজের মধ্যে তার কিছু লোকের সাথে বন্ধুত্ব হয়। এরপর একদিন বেঞ্জামিনের সাথে তার আসল
বাবা থমাসের দেখা হয়, যে তাকে ছোটবেলায় ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছিল। তবে বেঞ্জামিন জানতো না যে থমাস তার আসল বাবা, আর থমাসও জানতো না যে বেঞ্জামিন তারই ছেলে। থমাস বেঞ্জামিনকে নিয়ে একটি বারে যায়। থমাস বেঞ্জামিনকে ড্রিঙ্কস অফার করে। এখানে তারা দুইজনে অনেকক্ষণ ধরে একে অপরের সাথে কথা বলে। বাড়ি ফিরে এসে সে আগেই তার মায়ের থেকে ক্ষমা চায়, কারণ সে তার মাকে কিছু না জানিয়ে আশ্রম থেকে পালিয়ে গিয়েছিল। এরপর থেকে বেঞ্জামিন আশ্রমে থাকতে শুরু করে। ধীরে ধীরে বেঞ্জামিনের সাথে ডেজির খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সে 2 বছর ওই আশ্রমের মধ্যেই থাকে। সে ডেজির সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। 2 বছর পর সে আবারও ক্যাপ্টেন মাইকেল সেই জাহাজে ফিরে যায়। তবে এইবার সে তার মা বাবাকে জানিয়ে যায় যে সে জাহাজে কাজে যাচ্ছে। সে ডিসির কাছ থেকেও বিদায় নেয়। সে ডিসিকে জানায় সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন সেখান থেকে সে ডিসিকে চিঠি লিখবে। বেঞ্জামিন জাহাজের কাজে বেরিয়ে পড়ে। তার এই জাহাজের কাজটা অনেক পছন্দ ছিল, কারণ সে সমুদ্রকে অনেক পছন্দ করত। আর কথা মতো সে পৃথিবীর যেই প্রান্তেই থাকতো সেখান থেকে সে ডেজিকে চিঠি লিখতো। এইভাবে আরো কয়েকটা বছর কেটে যায়। এখন ডেজি অনেক বড় হয়ে গিয়েছিল। এদিকে বেঞ্জামিনও একটি বিবাহিত মহিলার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। বেঞ্জামিন ওই ভদ্র মহিলার থেকে অনেক কিছু শেখে। তারা একে অপরের সাথে অনেক সময় ধরে রিলেশনে থাকে। এইভাবে চলতে চলতে এক সময় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সমুদ্রের মধ্যে ভেসে থাকা বিভিন্ন জাহাজগুলির মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধের জন্য ওই জাহাজে থাকা বেঞ্জামিনের বাকি সাথীরা মারা যায়। জাহাজের খুব অল্প মেম্বাররাই বেঁচে থাকে। জাহাজের সমস্ত মেম্বাররা বেঞ্জামিনের কাছে নিজের পরিবারের মতো ছিল। তাই তারা মারা যাওয়ায় বেঞ্জামিন অনেক দুঃখ পায়। এরপর সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর তার সাথে আবারও ডেজির দেখা হয়। প্রথম তো বেঞ্জামিনকে দেখে ডেজি চিনতেই পারতো না, কিন্তু পরে বেঞ্জামিন ফিরে এসেছে এটা ভেবেই ডেজি অনেক খুশি হয়। এরপর তারা দুইজনে একসাথে বাইরে ঘুরতে যায়। দুইজনে একে অপরের সাথে অনেকটা সময় কাটায়। এতে করে দুইজনে একে অপরকে অনেকটা চিনতে পারে। তখন বেঞ্জামিনের মনে হয় সে ডেজির যোগ্যই নয়। কিছুদিন পর আবারও বেঞ্জামিনের সাথে তার বাবা থমাসের দেখা হয়ে যায়। বেঞ্জামিন তখনও পর্যন্ত জানতো না এই থমাসই তার বাবা। এখানে থমাস বেঞ্জামিনকে জানায় সে খুবই ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত, আর এই রোগের জন্য তার যে কোনো সময় জীবন চলে যেতে পারে। এখানে থমাস বেঞ্জামিনকে সমস্ত সত্যি ঘটনা বলে দেয় যে থমাসই বেঞ্জামিনের আসল বাবা, আর সে ছোটবেলায় তার সাথে যা করেছে তার জন্য সে খুবই লজ্জিত। এখানে থমাস তার সমস্ত প্রপার্টি বেঞ্জামিনের নামে করে দেয় আর তার থেকে ক্ষমা চায়। তার বাবার মুখ থেকে সব কথা শুনে বেঞ্জামিন প্রথমের দিকে একটু রেগে যায়, কারণ তার বাবা এত বছর ধরে তার থেকে এসব লুকিয়ে রেখেছিল। কিন্তু পরে তার বাবার উপর তার অভিমান পড়ে যায়। সে তার বাবাকে ক্ষমা করে দেয়, আর এরপর সে তার বাবার সাথে সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। আসলে বেঞ্জামিনের বাবা জীবনের শেষ কয়টা দিন তার ছেলে বেঞ্জামিনের সাথে কাটাতে চেয়েছিল। এরপর এক সময় বেঞ্জামিনের বাবা মারা যায়। বাবার মৃত্যুতে বেঞ্জামিন অনেকটা দুঃখী হয়। এদিকে বেঞ্জামিনের বয়স যতই বাড়তে থাকে সে ততই ইয়াং হয়ে যেতে থাকে। বেঞ্জামিন ধীরে ধীরে ফিল করে সে ডেজিকে ভালোবেসে ফেলেছে, যে কারণে বেঞ্জামিন একদিন ডেজিকে প্রপোজ করার জন্য ডেজির সাথে দেখা করে। কিন্তু ডেজির সাথে দেখা করে বেঞ্জামিনের মনে হয় সে অনেক দেরি করে ফেলেছে, কারণ ওই সময় ডেজির অলরেডি একটি বয়ফ্রেন্ড ছিল। আর ডেজি নিজেও তার কেরিয়ারে একজন সাকসেসফুল ড্যান্সার ছিল। ডেজি থেকে রিজেকশন পাওয়ার পর সে উদাস হয়ে ফিরে আসে। এইভাবে কয়েকটা বছর কেটে যায়। কয়েকটা বছর পর বেঞ্জামিনের ভাগ্য ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই চলে আসে। তার সাথে আবার ডেজির দেখা হয়। আসলে একদিন ডেজির একটি অ্যাক্সিডেন্ট হয়। তখন বেঞ্জামিন তাকে নিয়ে হসপিটালে যায়। এই অ্যাক্সিডেন্টের জন্য ডেজির ড্যান্সিং ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল, কারণ এই অ্যাক্সিডেন্টের জন্য তার পা পুরোপুরিভাবে জখম হয়ে গিয়েছিল। এছাড়াও তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এত কিছু হওয়ার পরেও ডেজি বেঞ্জামিনকে তার লাইফে আসতে দেয় না, কারণ ডেজি ওই সময় জখম ছিল। ডেজি বেঞ্জামিনকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। বেঞ্জামিনও কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু সময় পর তারা আবারও একে অপরের সাথে দেখা করে। তবে এইবার তারা দুইজনেই একে অপরের সাথে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ ওই সময় বেঞ্জামিনও জোয়ান হয়ে গিয়েছিল। এরপর কয়েক বছর তারা হাসি খুশিতে জীবন কাটায়। তাদের একটি মেয়ে হয়। কিন্তু সময় যতই আগে এগোতে থাকে বেঞ্জামিন ততই চিন্তিত হয়ে পড়তে থাকে, কারণ সময় যতই বাড়তে থাকে বেঞ্জামিনের বয়স ততই কমতে থাকে। আর বয়স কমতে কমতে বেঞ্জামিনও একদিন তার মেয়ের মতো ছোট বাচ্চায় পরিণত হবে। আর এই কারণেই তার চিন্তা বাড়তে থাকে। বেঞ্জামিন ভাবতে থাকে এমন পরিস্থিতি আসলে ডেজি তাদের দুইজনকে একসাথে কিভাবে সামলাবে। সবকিছু ভেবেচিন্তে বেঞ্জামিন অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়। সে তার বাবার সমস্ত সম্পত্তি তার মেয়ের নামে করে দেয় আর সারা জীবনের জন্য তাদের দুইজনকে ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে ডেজিকে একটি চিঠি
লেখে, যেখানে সে লেখে যে ডেসি যেন তার জন্য কোনো চিন্তা না করে আর তার জন্য অপেক্ষাও যেন না করে, কারণ সে আর কোনোদিনও ফিরে আসবে না। বেঞ্জামিন আরো জানায় সে যেন আবারও অন্য কাউকে বিয়ে করে তার সাথে খুশি থাকে। এরপর অনেকগুলো বছর কেটে যায়। একদিন ডেসির কাছে বেঞ্জামিনের ওই বৃদ্ধাশ্রম থেকে একটি কল আসে। ডেসি বেঞ্জামিনের ওই বৃদ্ধাশ্রমে যায়, আর এই বৃদ্ধাশ্রমটি এখন কিউনির মেয়ে চালাচ্ছিল। বৃদ্ধাশ্রমে আসার পর ডেসির সাথে আবারও বেঞ্জামিনের দেখা হয়, কিন্তু ওই সময় ডেসি বৃদ্ধা হয়ে গেলেও বেঞ্জামিন তখন একটি 10 বছরের বাচ্চাদের মতো ছিল। তবে বেঞ্জামিন ডেসির ব্যাপারে কিছুই মনে করতে পারে না, মানে তার বয়স বাড়ার সাথে সাথে তার মেমোরিও অনেক কমজোর হয়ে যায়। বেঞ্জামিনকে এখানে এই অবস্থায় দেখে ডেসিও এই বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত নেয়। ডেসি বেঞ্জামিনের অনেক যত্ন নিত, যেন বেঞ্জামিন তারই নাতি। সময়ের সাথে সাথে বেঞ্জামিনের বয়স যতই বাড়তে থাকে, বেঞ্জামিনের শারীরিক গঠন ততই শিশুদের মতো হয়ে যেতে থাকে। বেঞ্জামিন ধীরে ধীরে কথা বলার ক্ষমতা, চলার ক্ষমতা এসব হারিয়ে ফেলে আর ছোট্ট একটি শিশুতে পরিণত হয়। আর এক সময় এসে সে একটি সদ্যজাত শিশুতে পরিণত হয়, আর মৃত্যুসজ্জায় সে ডেসির কোলে থেকেই মারা যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।